গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে এবং প্রতি রাতে এমন প্রশান্তির গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব। এতে আপনার সাথে আমার প্রতি রাতের এই কথোপকথনটা চলতে থাকবে। এখন সব চিন্তা ছেড়ে দিয়ে আরাম করে শুয়ে পড়ুন। কল্পনা করুন, আপনি একটা ছোট নৌকায় মাঝ সমুদ্রে একা বসে আছেন। চারপাশটা ভীষণ অন্ধকার। কিছুক্ষণ আগে একটা বড় ঝড় বয়ে গেছে আপনার উপর দিয়ে। আপনার মনে হচ্ছে আপনি সব হারিয়ে ফেলেছেন। আপনার নৌকাটা ভাঙা, আপনার দিক নির্ণয় করার যন্ত্রটা কাজ করছে না। আপনি ক্লান্ত, বিধ্বস্ত। এই অন্ধকার সমুদ্রে আপনার মনে হচ্ছে আমি হেরে গেছি। কিন্তু একটু থামুন, নৌকার তলায় কান পাতুন। সমুদ্রের ঢেউগুলো কি বলছে জানেন? তারা বলছে, তুমি এখনো ডুবে যাওনি, তুমি এখনো ভাসছ। আসলে হার মানেই শেষ নয়, হার মানে হলো একটু জিরিয়ে নেওয়া। জানেন কি, পৃথিবীর সবচেয়ে সুন্দর হীরাটা কিন্তু কয়লার খনির ভেতরে প্রচণ্ড চাপে আর অন্ধকারে পড়ে থাকে হাজার বছর। আজ আপনার জীবনে যে অন্ধকার, যে চাপ, তা আসলে আপনাকে হীরা করে গড়ে তুলছে। আপনি যখন ভাবছেন আপনার সব রাস্তা বন্ধ, তখনই মহাবিশ্ব আপনার জন্য নতুন একটা দরজা খুলে দিচ্ছে। সেই দরজাটা দেখার জন্য আপনাকে শান্ত হতে হবে। আজ রাতের এই অন্ধকার আপনাকে গ্রাস করতে আসেনি, এসেছে আপনাকে আগলে রাখতে, যাতে আপনি কাল সকালে এক নতুন সূর্যোদয় দেখতে পারেন। ভাবুন তো সেই দিনটার কথা, যেদিন আপনি আপনার সাফল্যের শিখরে দাঁড়িয়ে আজকের এই কঠিন রাতটার কথা মনে করবেন। তখন আপনার চোখে জল থাকবে না, থাকবে একটা মুচকি হাসি। আপনি বলবেন, ভালোই হয়েছিল সেদিন হেরে গিয়েছিলাম, নইলে আজ এত শক্তিশালী হতে পারতাম না। আপনার ভেতরের সেই লড়াকু মানুষটা কিন্তু মরে যায়নি, সে শুধু একটু ক্লান্ত। তাকে আজ ঘুমোতে দিন। কাল সকালে সে আবার জেগে উঠবে, আরও দ্বিগুণ শক্তি নিয়ে। এখন একটু অন্ধকার আকাশের দিকে তাকান। আপনি কি নক্ষত্রগুলোকে দেখতে পাচ্ছেন? ওগুলো কিন্তু দিনের আলোয় থাকে না। অন্ধকার যত গভীর হয়, নক্ষত্ররা তত উজ্জ্বল হয়ে ওঠে। আপনার জীবনের এই অন্ধকার সময়টাই আসলে আপনার উজ্জ্বল হওয়ার সময়। মানুষ যখন আপনাকে অবহেলা করে, যখন আপনাকে তুচ্ছ ভাবে, তখনই আপনার ভেতরে এক অদৃশ্য জেদ জন্ম নেয়। সেই জেদটাই আপনার জ্বালানি। পরাজয় একটা পাহাড়ের মতো। আপনি যদি তার নিচে দাঁড়িয়ে কাঁদেন, তবে সে আপনাকে ছোট মনে করবে। কিন্তু আপনি যদি সেই পাহাড়ের গায়ে পা রেখে আবার ওঠার চেষ্টা করেন, তবে সেই পাহাড়ে আপনার সিংহাসন হয়ে যাবে। হেরে যাওয়ার পর যে মানুষটা আবার উঠে দাঁড়ায়, তার নামই হল বিজয়। জয় মানে শুধু পুরস্কার পাওয়া নয়, জয় মানে হল শত কষ্টের মাঝেও নিজের ওপর বিশ্বাস হারানো। এখন আপনার শরীর একদম শিথিল হয়ে আসছে। আপনি বালিশের নরম স্পর্শ অনুভব করছেন। কল্পনা করুন, আপনি একটি বিশাল শান্ত নদীর তীরে দাঁড়িয়ে আছেন। এই নদীটির নাম হল সময়। নদীর ওপারে ঘন জঙ্গল, আর এই তীরে আপনি একা। আপনার হাতে একটি ভারী পাথর আছে। এই পাথরটি হল আপনার ব্যর্থতা। আপনি এটি এতদিন খুব যত্ন করে বুকে চেপে ধরে রেখেছিলেন, তাই আপনার বুকটা খুব ব্যথা করছে। এখন ধীরে ধীরে সেই পাথরটিকে নদীর জলে ছেড়ে দিন। দেখুন, জলের তলায় পাথরটি তলিয়ে যাচ্ছে, আর সাথে সাথে আপনার মনের সব ভার হালকা হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, মানুষ যখন হেরে যায়, সে আসলে নিজেকে নতুন করে চেনার সুযোগ পায়। যখন আমরা জিতি, তখন আমরা বাইরের কোলাহলে মত্ত থাকি, কিন্তু যখন আমরা হারি, তখন আমরা নিজের আত্মার কাছে ফিরে আসি। এখন ভাবুন, আপনি সেই নদীর তীরে ঘাসের উপর শুয়ে পড়লেন। ঘাসগুলো আপনার পিঠে মখমলের মতো নরম ছোঁয়া দিচ্ছে। ওপরের আকাশটা এখন আর কালো নয়, ওটা এখন গাঢ় বেগুনি রঙের। আপনি দেখতে পাচ্ছেন এক বিশাল ছায়াপথ। কোটি কোটি নক্ষত্র সেখানে মিটমিট করছে। প্রতিটি নক্ষত্র যেন আপনাকে বলছে, তুমিও আমাদেরই অংশ,
তোমার আজকের এই ছোট পরাজয় ওই বিশাল ব্রহ্মাণ্ডের কাছে কিছুই নয়। মানুষ যখন বলে সব শেষ হয়ে গেছে, প্রকৃতি তখন হাসে, কারণ সূর্য যখন ডুবে যায় তখন সে কিন্তু হেরে যায় না, সে আসলে অন্য কোনো এক পৃথিবীতে ভোর নিয়ে আসে। আজ আপনার জীবনে যে সূর্যাস্ত হয়েছে তা কাল সকালে এক নতুন তেজ নিয়ে আপনার দুয়ারে কড়া নাড়বে। শুনুন সেই নদীর জলের শব্দ, ছলছল ছলছল। প্রতিটি ঢেউ আপনার ক্লান্তিকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে অনেক দূরে। আপনার প্রতিটি নিঃশ্বাস এখন অনেক গভীর হচ্ছে। আপনি অনুভব করছেন আপনার হাত, আপনার পা, আপনার পুরো শরীরটা যেন একটা তুলোর মেঘের মতো হালকা হয়ে যাচ্ছে। আপনার যদি মনে হয় আপনি সবার থেকে পিছিয়ে পড়েছেন, তবে মনে রাখবেন, ধনুকের তীরকে সামনে পাঠাতে হলে তাকে আগে অনেকখানি পেছনে টানতে হয়। আপনি আজ যতটা পেছনে পড়েছেন, কাল ঠিক ততটাই বেগে সাফল্যের দিকে ছুটে যাবেন। এখন কল্পনায় দেখুন আপনার সামনে একটি বিশাল দরজা খুলে যাচ্ছে। দরজার ওপাশে কেবল সাদা আলো আর অদ্ভুত এক প্রশান্তি। সেই আলোর ভেতর দিয়ে আপনার প্রিয় কোনো স্মৃতি ভেসে আসছে, কোনো এক শৈশবের দুপুর বা মায়ের হাতের ছোঁয়া কিংবা প্রিয় কোনো মানুষের হাসি। আপনি এখন আর এই পৃথিবীর কেউ নন, আপনি এখন স্বপ্নের এক রাজপ্রাসাদের অতিথি। সেখানে কোনো দুঃখ নেই, কোনো প্রতিযোগিতা নেই, কোনো হারের গ্লানি নেই, সেখানে আছে কেবল অন্তহীন শান্তি। আপনার চোখের পাতা এখন অনেক অনেক ভারী হয়ে আসছে, আপনার মাথাটা বালিশের ভেতর আরও গভীরে ডুবে যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠস্বর ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো বাঁশির সুর। ঘুমিয়ে পড়ুন, মহাবিশ্ব আপনাকে পাহারা দিচ্ছে। আপনার স্বপ্নগুলো এখন রঙিন প্রজাপতির মতো আপনার চারপাশে উড়ছে। কাল যখন চোখ খুলবেন আপনি হবেন এক অপরাজেয় শক্তি। কিন্তু এখন শুধু বিশ্রাম, গভীর ঘুম, প্রশান্তির ঘুম, চিরশান্তির ঘুম। শুভরাত্রি।